না আমার বড় টাকা ভালো টাকা ভালো করে মুখটা দেখা মুখটা আরে দেখি মুখটা দেখি সাম্য খেলতে যাচ্ছে আজকে সাম্যদের স্পোর্টস অ্যানুয়াল। এটা হলো আমাদের কলোনি মোড়ে বারাসাতের সুভাষ ময়দান। তো এখানেই সাম্যদের অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে এবছর। আজকে হলো 24 তারিখ। তো আজকে ওদের খেলাটা হবে, হয়ে পুরো এক সপ্তাহের জন্য ছুটি পড়ে যাবে। তারপরে 2 তারিখে গিয়ে ওদের স্কুল খুলবে। তো এখানে যেসব বাচ্চাদের কিউট কিউট দেখা যাচ্ছে, ওদের এখানে হচ্ছে 5টা গ্রুপ আছে। একটা হচ্ছে রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, চারটে গ্রুপ ওদের। তো সেখানে এখানে সাম্যর হচ্ছে নীল আছে, মানে ব্লু কালারের আছে। তো এখানে হচ্ছে পিজি থেকে একদম পুরো ক্লাস 1 পর্যন্ত ক্লাসের বাচ্চারা এখানে এই অনুষ্ঠানটা করছে। তো এরা যেহেতু কিউট কিউট কত সুন্দর লাগছে। আর এখানে আমাদের জন্য একটা গ্যালারিতে প্যান্ডেল করে দেওয়া হয়েছে এখানটায় বসার জন্য, যাতে আমাদের রোদুর না লাগে। তো এই যে আমি এখানে বসে আছি, আর এখানে সব গার্জিয়ানরা বসে আছে। একজন করে গার্জিয়ানের অ্যালাউ ছিল। তো আমরা এখানে থেকে বসে বসে ওদেরকে খেলাটাকে উপভোগ করব। আর চলো এরপরে দেখতে থাকি ওরা কি কি খেলে। তো এখানে এক্ষুনি একটা গান হবে। তো আমি তো কপিরাইটের জন্য তোমাদেরকে গানটা দেখাতে পারবো না, তবে কিছু তোমার মিউজিক আছে, যেটা আমি অন্য একটা মিউজিক এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। ওরা যেটা করেছে সেই মিউজিকটা আমি এখানে তোমাদের সাথে অ্যাড করতে পারলাম না। তো চলো দেখতে থাকো তোমরা কীরকম খেলে। তো সম্মত কোনো প্রাইজ পাইনি, তবে অনেক বাচ্চারাই খুব সুন্দর সুন্দর যারা খেলেছে তারা অনেক প্রাইজ পেয়েছে। আর এই খেলাটা ওদের শুরু হলো 10টা থেকে, আর শেষ হবে হচ্ছে তোমার 4টের সময়। তো 4টে পর্যন্ত মাঠে আছি, আর আমার সাথে দেখো, এনজয় করতে থাকো যে বাচ্চারা কত সুন্দর খেলাটাকে উপভোগ করছে। আমাদের জীবন থেকে তো এখন খেলা হারিয়েই গেছে। আমরা এখন তো খেলার কথা ভুলেই গেছি। খেলা ধরো আমাদের জীবনে নেই, মানে বাচ্চাদের কথা বলছি। আমাদের সময় তো আমরা যখন ছোট ছিলাম তখন প্রচুর খেলেছি। গাদি, কিতকিত, লাট্টু, পিট্টু খেলা, তারপরে গুলিও পর্যন্ত আমি খেলেছি। তবে জানি না কে কে তোমরা গুলি খেলেছো। তবে যে 5 গুটি হয় সেগুলো স্কুলে গিয়ে, আমাদের কিন্তু স্কুলের সাথেই মাঠ ছিল। তো এখানে ওদের স্কুলের সাথে বেশি বড় একটা মাঠ নেই, একটা ছোট প্লেগ্রাউন্ড আছে যেখানে সবাই খেলে। একটা দোলনা আছে, স্লিপ আছে, একটা ঢেকি আছে। তো বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর কিউট কিউট লাগছে না সব হাতে। আর এগুলো হলো পমপম। তো পমপমগুলো কিন্তু এই খেলাধুলা করার পরে ওদের খুবই ভালো কম থাকে। তো ওদেরকে কিছু কিছু ট্রেনিং দেওয়া হয়েছে, প্র্যাকটিস করানো হয়েছে। তারা একটু একটু পারছে, আর যাদেরকে প্র্যাকটিস করানো হয়নি তারা কিন্তু ঠিকঠাক করে পারছে না এখানে। তো যাই হোক, দেখতে খুবই সুন্দর লাগছে। এরা মিউজিকের সাথে কিন্তু নিজেদের পারফরমেন্সটা দারুণই করেছে। তো ছোট বাচ্চা কি বলবো, এখন তো 2.5-3 বছর বয়সেই সবাই স্কুলে চলে যায় শেখার জন্য। আমি বলবো বাড়িতে বসে থাকার থেকে স্কুলে গিয়ে একটুখানি ঘন্টা 2 ঘুরে আসলে এমন কিছুই হয় না। তবে পড়ার চাপটা আমার মনে হয় একটু কমলে ভালোই হয়, কারণ ওদের বয়স হিসাবে একটু পড়ার চাপটা বেশিই হয়ে যায় এখন। আর ওই দিকে দেখো 1 2 3 4 যে লেখা আছে, 1 নম্বর ঘাটটাতেই এখানে সাম্য যেহেতু ক্লাস 1-এ পড়ে, তো ওখানে ওদেরকে বসানো হয়েছে। আর আমরা যেখানটায় বসে আছি তার পেছনেই কিন্তু আমাদের কলোনি মোড়ের মেন রোডটা। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা 4টে যে ওদের হাউস আছে, সেই হাউসে রেড, ব্লু, তারপরে সবুজ, তারপরে গ্রিন, এইভাবে 4টে মানে পরপর ওরা সাজিয়ে বাচ্চাদেরকে নিয়ে এখানে পারফরমেন্স করছে। তো এরপরে এদের পারফরমেন্সটা শেষ হয়ে যাওয়ার পরে এরা কিন্তু সব এক এক করে চলে যাচ্ছে। এখানে কিন্তু সাম্য আছে, ওই যে ওদের ম্যাডাম ওদেরকে নিয়ে যাচ্ছে, মানে একদম ওরা যেখানটায় ওদের ঘরটা করেছে ওই পাশে প্যান্ডেল করে, সেখানে গিয়ে ওরা চুপ করে বসে থাকবে। তারপরে যাদের পারফরমেন্স এরা করবে, যেমন এই যে বড়রা এখানে ভিঙ্গজ ভয়েসের গান দিয়ে এখানটায় পারফরমেন্স এরা করেছে। কিন্তু আমি মিউজিকটা তোমাদেরকে দিতে পারবো না, কারণ হচ্ছে মিউজিকে তো তোমরা জানতেই পারছো যে কপিরাইট হয়ে যাবে। তো এগুলো কিন্তু দেখতে আমরা সারা দিন কিন্তু আজকে খুব সুন্দর এনজয় করেছি। প্রত্যেকটা বাচ্চাদের খেলা অনুষ্ঠান প্রোগ্রাম যেভাবে হয়েছে তো দেখেছি। আবার ওই পাশের দিকে কিন্তু তোমাদেরকে ছোট ছোট বাচ্চাদের ওদিকে যেগুলো পিজি, ওদের যেহেতু তাড়াতাড়ি ওরা ছোট, ওদের যেহেতু তাড়াতাড়ি ছেটে দেবে 1টা-1.5টার মধ্যে, তো সেই জন্য ওদের খেলাটা ওই পাশের দিকে হয়ে যাচ্ছে, মাঠটা বড়োর জন্য কিন্তু। আর এইদিকে দেখো ক্যামেরাম্যান দাদা কিন্তু ক্যামেরা করেই যাচ্ছে ওদেরকে, আর এদিকে ম্যাডামও দাঁড়ানো আছে পাশে।
তো পারফরমেন্সগুলো দেখতে গেলে খুবই সুন্দর হয়েছে ওদের, পরপর পরপর সব পারফরমেন্সগুলো হচ্ছে। তো এখানে কিন্তু এরা কিন্তু বড়, এদের হচ্ছে আমার সম্ভবত এরা হচ্ছে তোমার ওই মানে 5-এর পর থেকে, মানে 7, 8, 9 পর্যন্ত যারা আছে তারাই পারফরমেন্স করছে ক্লাস 5-এর থেকে। আর যারা ছোট আছে তো তাদেরকে আমি বললাম যে 2, 3, 4, 5 অবধি ওদের বিভিন্ন ধরনের খেলা এখানে অনুষ্ঠান করা হয়েছে। এদের কিন্তু খেলার মধ্যে বস্তা দৌড় আছে, তারপর ডাম্বেল দৌড় আছে, এছাড়া ওদের ওয়াটার বোতল ব্যাগে টিফিন ক্যারিয়ার নিয়ে সেটাও একটা দৌড় আছে। তো বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে কিন্তু এদের প্রতিভাগুলোকে তুলে ধরা হয়। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে মাঠটা কিন্তু আমাদের সুভাষ ময়দান যে মাঠটা বারাসাতে, এই মাঠে কিন্তু অ্যাকচুয়ালি আগে এই মাঠে অনেক কিছুই হতো, কিন্তু এখন শুধু খেলা হয়। খেলার জন্য এই মাঠটা, এই যে আমরা দেখো এখানটায় বসে আছি, এই যে আমি বসে আছি, আমার পাশে সোমা, আমরা দুজনেই কিন্তু সোমা, আমিও সোমা, আমার পাশের কিন্তু যে বসে আছে সেও সোমা, আমরা দুজনেই সোমা কিন্তু এখানে বসে আছি। আর এই যে মাঠটা দেখো, এখান থেকে মাঠটা কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আর এদিকে দেখো এই পাশে সব গার্ডিয়ানরা বসে আছে, বেশিরভাগ আমরা মেয়েরাই আছি, বাবারা খুব কম এসছে, মায়েরাই এসেছে বেশি। আমি সোমাকে বললাম একটু হাই বলে দিতে, সোমা তোমাদেরকে একটু হাই বলে দিল। আরও অনেকে আছে যে আমরা এখানে বসে কিন্তু এই যে দেখো দেখছি। একটা সমস্যা যেটা, যে এখান থেকে যেহেতু আমি ক্যামেরাটা করছি এত দূর থেকে, তো কারোর মুখ তো ভালো করে তোমাদের দেখাতে। আর এদিকে দেখো যোগা, ওদের যে যোগা হয়, যোগার যে প্রোগ্রামগুলো হয় সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছে। তো আমি সব কিছু ছবি কিন্তু আমি ঠিকঠাক করে নিতে পারিনি, তবে যোগাতে বেশ ভালোই প্রোগ্রাম। এই দেখো, দেখেছো কি সুন্দর ওদের সব বাচ্চাগুলো কীভাবে যোগার সব এক একটা প্রোগ্রাম, মানে এখানে না এক একটা কিছু করে দেখাচ্ছে। আমি এটা কি কোনটা কি করেছে আমি ঠিক তোমাদেরকে বলতে পারলাম না, তবে কিছু না কিছু। আর এইদিকে দেখো আমি আবার একবার বাড়িতে চলে গিয়েছিলাম, পাশেই আমি থাকি, তো সেখান থেকে আবার বেরিয়ে, বাড়ির থেকে বেরিয়ে কিন্তু আমার যেহেতু একটু একটু ঠান্ডা লাগছিলো, তো আমি হাত কাটা সোয়েটারটা পরে নিয়েছি, কারণ আজকে রোদ্রের তেজটা খুবই কম ছিল। তো এখান থেকে আমি পরে নিয়ে আবারও মাঠের দিকে চলে যাচ্ছি। এই যে সুভাষ ময়দানে ঢোকার কিন্তু এইটাই রাস্তা, এই দিক থেকে আর ওই দিক থেকে আসলে এই গলিটা থেকে তোমরা আসতে পারবে। তো এই যে দেখো যারা ছোটো ছোটো, বলেছিলাম না তোমাদের যে 1:30টায় ওদেরকে ছুটি দিয়ে দেবে, তো পিজি নার্সারি যারা ছিল তাদেরকে 1:30টার সময় কিন্তু ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু এখন রানটাও হচ্ছে, দৌড়টা হচ্ছে। তা দৌড়ের জন্য দেখো এখানে আমি চলে একটু এগিয়ে যাই, আর এই দেখো এরা সব মেডেল নিয়ে প্রাইজ নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে আমি দাঁড়িয়েছি, দেখো ওদিক থেকে সব দৌড়ে আসছে। দৌড়টা দেখানোর জন্য তোমাদেরকে আমি একটু দাঁড়িয়ে থাকলাম। তারপরে আমি ওই দিকটায় বাদিকে চলে যাব, বাদিকে একদম কোনা, বাদিকে গিয়ে ডান দিকে গেলে এই যে দেখো দৌড়টা কমপ্লিট হলো। আমি একটু সরে আসলাম, কারণ সবাই বলছে সরে যাও, দৌড়টা হচ্ছে। তো ওদের দৌড়টা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো ওই যে আমাদের বসার জায়গা করেছে দূরে, সেই প্যান্ডেল তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানেও কিন্তু আস্তে আস্তে কিছু একটা খেলার এদের প্রতিযোগিতার জন্য একটা রেডি হচ্ছে। তো পরপর সব হচ্ছে এই ক্লাস। আর এই দেখো টুপি নিয়ে খেলছে, ওখানে কিন্তু সাম্যও আছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে মনে হচ্ছে সাম্যর মাথার টুপি না কিছু, কার মাথার টুপি নিয়ে। এটাই তো বাচ্চাদের আনন্দ। তো ওরা তো মাঠ পায়ই না, একদমই পায় না, ওই ঘরের মধ্যে বসে থাকা, ঘরের মধ্যে যেটুকুখানি একটু কোনো বন্ধু নেই, বান্ধবী নেই, কিচ্ছু নেই। মানে স্কুলে আছে, কিন্তু বাড়িতে তো আমাদের যেমন আশেপাশে বন্ধু বান্ধবী সবাই থাকতো, আমরা একসাথে খেলা করতাম। এই যে আমাদের সব বান্ধবীরা আর ওর ছেলের নামটা কিন্তু ভুলে যাচ্ছি। তো আমরা সবাই মিলে এখানে বসে, কিন্তু আমি পরের বার এসে কিন্তু সময় ছিল না, সময় এদিকে বসেছিল, আমি সুবাইনা মায়ের পাশে বসে একটু গল্প টল্প করছিলাম বা কথা বলছিলাম, আর এদিকে মাঠের প্রোগ্রামটাও দেখছিলাম। আর এইটা কিন্তু যে দৌড়টা হচ্ছে, একটা সাম্যদের দৌড় হচ্ছে, সাম্য কিন্তু আছে, কিন্তু সাম্য বেশি জোরে দৌড়া। এটা হচ্ছে ডাম্বেল দৌড়, ডাম্বেলটাকে রেখে দিয়ে তারপরে এই দেখো এখানে কিন্তু এদের কিন্তু রানটা কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এটা কিন্তু কমপ্লিট হবে। তো দুবার ওদের যেহেতু বেশি স্টুডেন্ট, তো দুবার হয়েছে, এটাকে দুবার হওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে এরকম 6 জনকে নিয়ে আবার একবার ওদের এইটা কমপ্লিট হলো দৌড়টা। তো এর মধ্যে কি ফার্স্ট হয় তাকেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাকেই কিন্তু প্রাইজ দেওয়া হবে। তো সেইভাবে দেখো বাচ্চারা কিন্তু আজকে সারা দিনটা খুব দারুণ এনজয় করেছে। তো এখান থেকে দেখো এই যে ডাম্বেলটাকে তুলে নিয়ে ওখানটায় রেখে দেবে, দিয়ে আবার কিন্তু সেকেন্ড টাইম মানে দুবার করে ওদেরকে যেতে হচ্ছে। তো আমি বলি এখানে যে ফার্স্ট হয়েছে সে হলো সামরি, মানে পাশে মানে ওদের ক্লাসেরই, যেহেতু ক্লাস 1-এ আতিদেব চক্রবর্তী, তো ও কিন্তু ফার্স্ট হয়েছে। তো এখান থেকে তো ওইভাবে বোঝা যাচ্ছে না দূর থেকে।
তো এরপরে কিন্তু কিছু ছবি টবি আছে, তোমরা তখন দেখলে বুঝতে পারবে। এদের কিন্তু মানে ক্লাস 1 যেহেতু সামনে, তো ওদের কিন্তু খেলাটা এখানেই শেষ হয়ে যাবে। এরপরে ওদের আর কোনো খেলা ছিল না। তো প্রায় এখন 3টে বাজতে যায়, 2:45 বাজে। তো এরপরে আস্তে আস্তে ওদেরকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই যে স্টেজের ডান দিকটা, মানে এটা বাদিক দেখছো তোমরা, ডান দিকটা তোমার ক্যামেরাটা নিয়ে গেলে দেখতে পাবে ওখানে একটা ইয়ে করা হয়েছে, ওখানে কিন্তু সবাইকে প্রাইজ মেডেল দেওয়া হচ্ছে। আর যেহেতু এরা ছোট, তো এদের ছোটদের কিন্তু প্রত্যেকেরই একটা করে সান্ত্বনা প্রাইজ দিয়েছে পার্টিসিপেট করার জন্যে, যে কে ফার্স্ট হয়েছে। তো এই যে দেখো, এই যে আমি বলছিলাম না আতিদেব চক্রবর্তী ফার্স্ট হয়েছে, তো এখানে তোমরা দেখতে পাবে টুপি মাথায় যে ছেলেটা ফার্স্টে গেল ওই ফার্স্ট হয়েছে। তো এখানে এরপরেই ওদের ক্লাস 1-এর খেলাটা শেষ হয়ে যাচ্ছে। তো তারপরেই কিন্তু আস্তে আস্তে আমরাও এগিয়ে যাব ওই দিকটায়, যেখানে গিয়ে আমি সাম্যকে নেবো বা সবাইকে নেবো। তো এই যে দেখো মাঠটা প্রায় দেখো, দেখেছো একদম সূর্যের আলো পুরো চলে গেছে, এখন কিন্তু একদম আলো চারিদিকে নেই, কমে গেছে। আর দেখো কেমন বিকেল, মানে রোদ্দুরটা অল্প অল্প আছে। তো এখানটায় দেখো আস্তে আস্তে এখনও বড়দের রানগুলো কমপ্লিট হয়নি, ছোটোদের হয়ে গেছে। ওরা সেই যে ওইখানটায় দেখো গার্জিয়ানদের সামনে সোজাসুজি বাচ্চাগুলো বসে আছে, ওটাই কিন্তু ক্লাস 1, ওদেরকে ওখানেই বসিয়ে রাখা হয়েছে, কারণ এদের রানটা কমপ্লিট হলেই ওদেরকে এগিয়ে এনে ছেড়ে দেবে। আমরা এখানে দাঁড়িয়ে আমরা ওখান থেকে উঠে এসে এখানে দাঁড়িয়ে আছি, যেহেতু আমাদের বাচ্চাদের নিতে হবে। তো আমি মাঠটাকে দেখো পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কত বড় মাঠ সুভাষ ময়দানে। এখানে কিন্তু প্রত্যেকটা স্কুলেরই খেলা হয়, আমাদের এখানে যেসব স্কুলগুলো আছে প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টদের এনেই কিন্তু, আর ডিসেম্বর মাসেই কিন্তু সব স্কুলের খেলাটাই এখানে কমপ্লিট হয়। তো আজকে সারাদিন, আর আমাদের স্কুল থেকে তোমাদের বলা হয়নি, আমাদের কিন্তু মাঝখানে একটা টি ব্রেকও দেওয়া হয়েছিল, তো এটা স্কুল কর্তৃপক্ষই প্রোভাইড করেছিল। তো তারপরে দেখো বাচ্চাগুলো সবাই আসতে বলে সবাই এগিয়ে যাচ্ছে। তো আমি যখন এখনও এই যে আমি যখন সাম্যর কাছে গেলাম, তো সাম্যর দেখো কি অবস্থা হয়েছে আজকে খেলতে গিয়ে। ওদের সাথে সকালবেলা একটু এমনি রেস করতে গেছিলাম, পড়ে গেছি, তারপরে রক্ত বেরিয়েছিল মুখ তুমড়ে, তারপরে